দেখো আজ আমরা করব ক্রপ কম্বিনেশন। তাহলে ফার্স্ট আমরা ক্রপ কম্বিনেশন জিনিসটা কি? ক্রপ কম্বিনেশন হচ্ছে কোনো একটি নির্দিষ্ট একটি অঞ্চলে যখন একাধিক ফসল একটি নির্দিষ্ট অনুপাতে আমরা চাষ করা হয় তাদের সংমিশ্রণকে বলে ক্রপ কম্বিনেশন। তো ফার্স্টে ক্রপ কম্বিনেশন প্রথম 1954 সালে অধ্যাপক জেসি উইভার জিওগ্রাফিক রিভিউতে শস্য সমন্বয় সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন। প্রথম জেসি উইভার এর উপস্থাপন করেন কত 1954 সালে। তাহলে আমাদের একটা মাথায় রাখতে হবে ক্রপ কম্বিনেশনের যে ক্যালকুলেশন টেবিলটা আমরা একটু মাথায় রাখবো। দেখো একটা জিনিস মাথায় রাখবো যে যদি আমরা যে অনেকগুলো ক্রপ দিতে পারে 1 ক্রপ 2 ক্রপ 3 ক্রপ 4 ক্রপ 5 ক্রপ 6 ক্রপ 7 ক্রপ। তো দেখো 1 ক্রপ বা সিঙ্গেল ক্রপ এক্ষেত্রে কী হবে মনে রাখতে হবে 100/1, 1 বলে 1 তাহলে 100। যদি ডাবল ক্রপ হয় বা 2 ক্রপ হয় তখন কী হবে 100/2। যদি 3 ক্রপ হয় তাহলে 100/3। যদি 4 ক্রপ হয় তাহলে 100/4, 25। যদি 5 ক্রপ হয় তাহলে 100/5, 20। 6 ক্রপ হলে 100/6, তাহলে কত হচ্ছে 16.67। তাহলে এটা মাথায় রাখতে হবে। এবং ক্রপ কম্বিনেশনের ফর্মুলা এই যে সামেশন d²/n, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো আমরা এক্সামে একটা দেখে নিই, এক্সামে আমাদের এরকম ক্রপ কম্বিনেশনে এরকম একটা পড়েছিল। তো দেখো আমাদের কোশ্চেনে বলে দিয়েছিল 2023-এ একটা ইয়ারে কোশ্চেন পড়েছিল যে কমেন্ট ওয়ান দ্য ক্রপ কম্বিনেশন অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইউজিং উইভার ক্রপ কম্বিনেশন, মানে জেসি উইভারের ক্রপ কম্বিনেশন মেথডে করতে হবে বেসড অন দ্য গিভেন ডাটা, ইন্টারপ্রিট দ্য সেম 8+2। মানে ডেটা দেওয়া ছিল ডিস্ট্রিক্ট, কোচবিহার ডিস্ট্রিক্ট আমরা করছি, এমন প্যাডি, আউস প্যাডি, বোরো প্যাডি, জিউট, পটেটো আর টবাকো। তো আমরা দেখি ক্যালকুলেশনটা আমরা কীভাবে খুব সহজে করবো দেখে নিই একটু ক্যালকুলেশনটা। লিখছি ক্যালকুলেশন টেবিল ফর ক্রপ কম্বিনেশন, ক্রপ ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং মিনস বড়ো থেকে ছোটো। তাহলে আমরা ফার্স্ট ডিস্ট্রিক্ট লিখে নিলাম। ফার্স্টে আমরা কী করবো 3টে এরকম তোমার রো করে নেবো, 3টে রো 3টে কালাম এরকম করে নিলাম। তো এবার দেখো আমরা ডিস্ট্রিক্ট লিখলাম, ডিস্ট্রিক্ট কী লিখলাম কোচবিহার ডিস্ট্রিক্ট ছিল কোচবিহার লিখলাম এবং একটা লিখবো টোটাল এরিয়া। এবার আমাদের কী ছিল এখান থেকে সবথেকে বড়ো মান কাজ ছিল দেখবো আমরা, সবথেকে বড়ো ছিল দেখো যে আমন পেডি সবথেকে বড়ো ছিল, তো আমরা সবথেকে বড়ো এটা লিখলাম। তারপর ছিল দেখিনি জিউটে যে 57,100 এটা ছিল, এটা এই মান সবথেকে, তাহলে আমরা জিউট লিখলাম। এরকম করে এর মানগুলো বড়োটাকে আমরা সাজিয়ে নেবো। তারপরে দেখো আয়ুষ পেডিটা সবথেকে বড়ো, তারপরে হচ্ছে দেখো বোরো পেডি, তারপর বোরো পেডিটা সবথেকে বড়ো, তারপর পটেটো, আর সবথেকে কম ভ্যালু কত এই যে টবাকো সবথেকে কম। তো এটা আমরা এরকমভাবে সাজিয়ে নিলাম, বড়ো থেকে যার ভ্যালু বড়ো সেই অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম ফার্স্ট। এবার আমরা কী করবো যে টোটাল এরিয়া বার করব। তো এই টোটাল এরিয়া বার করার সূত্রটা একটু কি দেখে না। টোটাল এরিয়া বার করার সূত্র হচ্ছে কি ইন্ডিভিজুয়াল বাই টোটাল ইন্টু 100, এটা হলো টোটাল এরিয়া বার করার সূত্র। তাহলে আমরা ফার্স্টে কী করব এই যে ভ্যালুগুলো পেয়েছি, এই যে মানগুলো, এই যে মানগুলোকে আমরা যোগ করে নেবো। তাহলে আমরা দেখে নিই মানগুলোকে, ক্যালকুলেটর দেখে নিই ফার্স্ট। তো দেখো এমন পেডির প্রথম মান ছিল কত, এই যে আমরা যোগ করে নিচ্ছি। তাহলে এই দেখো এই যে তোমরা এগুলোকে যোগ করে নিচ্ছি 54,160 প্লাস 36,000 প্লাস 25,690 প্লাস 120,110। তাহলে দেখো আমাদের প্লাস করলে কত হচ্ছে 3790 আর 10। তো আমরা কী করবো তাহলে আমার ফার্স্ট সূত্র কী ছিল ইন্ডিভিজুয়াল বাই টোটাল ইন্টু 100। তাহলে ইন্ডিভিজুয়াল কত দেখা যে একটা উদাহরণ দেখা এক্সাম্পল এমন পেডি দেখে ইন্ডিভিজুয়াল কত এই যে মানটাকে, তাহলে 19400 এই যে ইন্ডিভিজুয়াল ভ্যালু ডিভাইডেড টোটাল ভ্যালু, অর্থাৎ এই যে আমরা প্লাস করলাম এই ভ্যালুগুলোকে টোটাল করব, টোটাল করে এই যে টোটাল কত পেলো 3790, এই যে 3 এই ভ্যালুটাকে আমি বসালাম। তাহলে ইন্ডিভিজুয়াল বাই টোটাল ইন্টু 100 করলে দেখো প্রথমে কার ভাগের কাজ আগে হয়, ধরো এটা আমরা ভাগ করে নিলাম ইন্টু 100 বসিয়ে দিলাম, কত হলো 51.18। তাহলে আমরা এই ঘরে কত বসালাম 51.18। এবারে আমরা একটা যেহেতু করে দেখিয়ে দিয়েছি বাকিগুলো এই মেথডে হবে, লেখা আছে ইন দিস আদার্স ক্যালকুলেশন ডান, মানে এইভাবে আমরা অন্য ক্যালকুলেশনগুলো আমরা করা হয়েছে। তো দেখে নাও এইভাবে অন্য ক্যালকুলেশন করলাম। তারপর তাহলে কীভাবে করব, তারপরে ভ্যালু তাহলে আমরা দেখে নিই। তাহলে তারপরে ভ্যালু কত ছিল 5715
157,150 এটা ডিভাইডেড কত, এই যে টোটাল, তাহলে আমাদের টোটাল কত ছিল, এই যে টোটাল 37, তাহলে 3790 তাহলে 10 এই হলো, ইন্টু কত হবে 100, ইন্টু 100 করলে কত আসছে দেখো 15.07, তাহলে এই যে 15.07 আমাদের আসলো। তাহলে আমাদের এই মানটা হলে তার পরের ভ্যালুটা কী করবো, তার পরের ভ্যালু তাহলে তার পরেরটা এরকম বসাবো যে 54160 ডিভাইডেড কত টোটাল, দেখো টোটাল কী ছিল 37, তাহলে 379010 ইন্টু 100, তাই তারপরে দেখো এই যে 14.28, তো এই যে 14.28 এই ভ্যালুটা বেড়ে গেল। তার পরের ভ্যালুটা সেমভাবে করবো, পরের ভ্যালুটা তাহলে কী করবো, এইটা ডিভাইডেড টোটাল ইন্টু 100 করলে এইটা আসবে। তারপরটা কী করবো, এই যে ভ্যালুটা আসলে এই ভ্যালুটা ডিভাইডেড টোটাল, মানে এই যে 379010 এটা দিয়ে ডিভাইডেড করে ইন্টু 100 এটা করলে এই ভ্যালুটা আসবে 6.77। লাস্ট ভ্যালুটা এই যে 12010 এই ভ্যালুটাকে আমরা 379010 দিয়ে ডিভাইডেড করে ইন্টু 100 করলে 3.16 ভ্যালু আসবে। তো এই টেবিলটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা কী করবো, আর একটা কাজ করব। তো আমরা দেখে নিই এখানে আমাদের কটা ক্রপ আছে আমরা দেখে নিই। তো দেখো 1 ক্রপ, 2 ক্রপ, 3, 4, 5, 6, এখানে আমাদের 6টা ক্রপ, যেহেতু 6খানা আছে বলে আমাদের 6টা ক্রপ করতে হবে। তাহলে আমরা কী করব, ক্রপ কম্বিনেশন লিখলাম, সূত্র লিখলাম। এবার কী করলাম 1 ক্রপ, সূত্র কি সামেশন ডি স্কোয়ার বাই এন। এবার কী করবো 1 ক্রপ, এবার আমরা কী বলেছিলাম 1 ক্রপ যদি 1 ক্রপ হয় তাহলে কী হবে 100/1, তাহলে কত হবে 100। তাহলে আমরা 1 ক্রপের ক্ষেত্রে কী করবো, তাহলে প্রথমে লিখবো ওটা দিয়ে ভাগ করে, মানে 100কে 1 দিয়ে ভাগ করলে কত 100, তাহলে এই যে 100 মাইনাস কী করবো, এই যে প্রথম ক্রপের 1 ক্রপের মান কত ছিল যে 51.18, এই যে 51.8 এই যে ভ্যালুটা এটাকে আমরা লিখবো। তাহলে এই যে আমরা লিখবো, লিখে কী করবো ডি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দেবো, আর এখানে কি লিখবো ডিভাইডেড 1, কারণ যেহেতু একটা ক্রপ ছিল বলে এখানে হচ্ছে 1, ঠিক আছে, একটা ক্রপ 1 ক্রপ বলে এখানে 1। তাহলে এবার আমাদের এটাকে আমরা কীভাবে করবো দেখে নিই। তো কীভাবে আমরা এটাকে ক্যালকুলেশন করবো দেখে নিই। তাহলে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিয়ে কত 100 মাইনাস 51.18 ব্র্যাকেট ক্লোজ করে কী করবো আমরা স্কোয়ার দেবো ভাগ 1। তোমরা দেখো 2383.39, তো 2383.39 হয়ে গেল। এবার দেখবো আমরা 2 ক্রপের ক্ষেত্রে কী করব, ভালোভাবে একটু বুঝে নাও। দেখো 2 ক্রপের ক্ষেত্রে এবার আমাদের কী করতে হবে, আমি বলছিলাম যে 1 ক্রপ মানে 100/1, 2 ক্রপ মানে 100/2, 3 ক্রপ মানে 100/3, 4 ক্রপ মানে 100/4, 5 ক্রপ মানে 100/5। তাহলে এবার আমাদের 2 ক্রপের ক্ষেত্রে 100/2, তাহলে 102 দিয়ে ভাগ করলে কত হয় 50। তাহলে আমরা 2 ক্রপ মানে দুবার হবে, 1 ক্রপ মানে একবার হয়েছিল, তাহলে 2 ক্রপ মানে দুবার। তাহলে কী হবে 50 মাইনাস ফার্স্ট ক্রপ লিখবো, তাহলে 50 মাইনাস ফার্স্ট ক্রপ কত ছিল 51.18, তাহলে 50 মাইনাস 51.18 এর স্কোয়ার প্লাস, মানে মাঝখানে প্লাস থাকবে এবং আমরা যেই কাজটা করে মাইনাস, তাহলে প্লাস। দেখো ব্র্যাকেটের মধ্যে কী হবে, ফের আরেকবার যাবে, কারণ 2 ক্রপ তো দুবার, তাহলে 50 এই 50 মাইনাস আবার সেকেন্ড ক্রপ, যে সেকেন্ড ক্রপ কত ছিল যে এই যে 15.07, এটা সেকেন্ড ক্রপ। তাহলে আমরা কী করলাম, এই যে এই মানটা বসিয়ে দিলাম, ডিভাইডেড 2 ক্রপ বলে আমরা 2 করলাম। তাহলে এবার এর ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো দেখে নিই। তো এই ক্যালকুলেশন দেখো, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট, তো 50 মাইনাস 51.18 ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার প্লাস দিলাম, ফের ব্র্যাকেট দিলাম, দিয়ে কী করছি 50 মাইনাস 15.07 এই যে ব্র্যাকেট দিলাম, দিয়ে এই দিলাম। এবার কী করবো আমরা ডিভাইডেড কত 2, ডিভাইডেড 2 করে নিলাম, কত আসছে 611.44। তো দেখো একই যে 610 আর 611 একই। তো এই যে 7টাকে এটা আমরা এক, মানে যেহেতু আমরা জানি যে
0.5 বেড়ে গেলে 5-এর বেশি হয়ে গেলে 1 বেড়ে যায়, সুতরাং একই, তাহলে মানটা কোনো নেই। তারপরে কী করবো 3 ক্রপ। 3 ক্রপ মানে আমরা বলেছিলাম কত 3, অর্থাৎ 100/3 এটা করলাম। তাহলে আমরা 3 ক্রপ করবো, তাহলে দেখো 100/3 করলে কত হচ্ছে 33.33। তাহলে এই যে 33.33 এই ভ্যালুটাকে আমাকে 3 বার মানে আমাদের করতে হবে, যে 3 ক্রপ। তাহলে আমরা কী লিখলাম 3.33 মাইনাস 51.18 এটা করলাম, কারণ এটা 1 ক্রপের ক্ষেত্রে ছিল। 1 ক্রপ, এই যে 1 ক্রপ প্লাস দেবো, ফের কী লিখবো এই যে 33.33 মাইনাস 2 ক্রপের ভ্যালুটা লিখবো। এখানে আমরা মাইনাস যখন আমরা লিখবো প্রত্যেকটুকু মাইনাস থাকবে এবং 3 বার করার জন্য মাঝখানে আমাদের প্লাস দিতে হবে। এটা কিন্তু এরকমভাবে আমরা ভালোভাবে বুঝে নাও। তো এবার আমাদের সেকেন্ড ক্রপের ভ্যালুটা কত, যে এই যে 15.07। তাহলে আমরা সেকেন্ড ক্রপ করলাম এত, প্লাস ফের এই যে ভ্যালুটা যে 33.33 মাইনাস, এটা আমার থার্ড ক্রপ মানে 3 ক্রপ ছিল, সুতরাং 3 ক্রপ কত, এই যে 3 ক্রপ 14.28। তো আমাদের এই 14.28 এই আমরা করে নিলাম 14.28 যে স্কোয়ার ভাগ ডিভাইডেড 3 করলাম, কারণ 3 ক্রপ বলে 3, বা ডিভাইডেড দিয়ে আমরা 3 করতে পারতাম, বাট আমরা এটা এই করলাম। তো এবার দেখো এবার আমরা কীভাবে করব, আমরা এরকমভাবে ক্যালকুলেশন করেও করতে পারি, বা আমরা ডিরেক্ট করতে পারি। ডিরেক্ট করার জন্য কী করতে হবে দেখো, ডিরেক্ট করার জন্য দেখো এইভাবে কীভাবে আমরা ডিরেক্ট করব। তাহলে আমরা দেখো ডিরেক্ট করব, এই ব্যাকেট দিলাম এরকম 3.33 মাইনাস 51.18 ব্যাকেট এই প্লাস ব্যাকেট দিলাম 3.33 মাইনাস আমাদের একটু ভুলে গেছে, আমরা একবার করে নিই। তাহলে কী করছে ফার্স্ট ব্র্যাকেট তো তার পরের মানটা কত হলো যে 338.31। তো এই যে মানটা আমরা এরকম বসিয়ে দিলাম। তো এই গেল আমার 3 নম্বর ক্রপ। এবার আমরা কী করবো 4 নম্বর ক্রপ করব। তাহলে 4 নম্বর ক্রপ কত করবো, তাহলে 100/4 করলে কত হবে 25, তাহলে 25 এবং প্রথম ক্রপের মানটা বসিয়ে দিয়েছি স্কোয়ার প্লাস ফের কী করবো সেম 25 মাইনাস দ্বিতীয় ক্রপ স্কোয়ার, তবে তৃতীয় ক্রপ এরকম করে তৃতীয় ক্রপে স্কোয়ার প্লাস এবার হচ্ছে 25 মাইনাস এবার আমাদের 4 ক্রপ মানে 4 ক্রপের মানটা বোঝাতে হবে। তাহলে আমরা দেখে নিই 4 ক্রপ কত, তাহলে দেখো 1 2 3 4 4 ক্রপ কত 9.49 4 ক্রপ। তাহলে আমাদের 4 ক্রপ কত 9.49 ডিভাইডেড 4 ক্রপ বলে 4। এবার আমরা এটা কীভাবে করবো দেখে নিই। তাহলে আমরা এটা ফের করছি, তাহলে এই যে ব্র্যাকেট, তাহলে এই যে দেখো করছি তোমরা এটা পুরোটা করে নিলাম, করে দিলাম সামেশন করলাম। এই হলো এই ভ্যালুটাকে ভাগ ডিভাইডেড করলাম, দেখো ডিভাইডেড
কত হলো 4 ক্রপ, তাই ডিভাইডেড 4 করলাম, তাহলে কত হচ্ছে 209.69, তাই 209.69 বা 284 তাহলে পরের অঙ্কটা আমরা কীভাবে করব দেখে নিই। 5 ক্রপ, তাহলে 5 ক্রপ আমরা কীভাবে করব, তাহলে 100 ডিভাইডেড 5 করলে কত হবে 20, তাহলে 20 মাইনাস 1 ক্রপের ভ্যালুটা বসালাম, স্কোয়ার দিলাম, প্লাস 20 মাইনাস 2 ক্রপের ভ্যালু বসালাম, তারপরটা হবে কত 20 মাইনাস 3 ক্রপের ভ্যালু বসালাম, প্লাস 20 মাইনাস 4 ক্রপের ভ্যালু, প্লাস 20 মাইনাস 5 ক্রপের ভ্যালু। 5 ক্রপের ভ্যালু করতে হবে, তাহলে আমরা দেখে নিই 5 ক্রপ কোথায়, দেখো 1 2 3 4 5, 5 ক্রপ কত 6.77, তাহলে আমার 5 ক্রপের ভ্যালু কত, এই যে 6.77 বসিয়ে দিলাম, এই যে 6.7 5 ক্রপ ডিভাইডেড 5, তাহলে আমরা সেম ফর্মুলা দেখো ক্যালকুলেটারে কীভাবে করবো দেখে নিই। তাহলে এরকমভাবে করছি, তাহলে এই যে কীভাবে করবো দেখি, 20 মাইনাস 5 1 1 তাহলে এই যে ভ্যালুটা আসলে এই ভ্যালুটাকে আমি কত করবো 5 দিয়ে ডিভাইডেড করবো, তাহলে 5 ডিভাইডেড করলে কত হচ্ছে 262.94, তাহলে 262.93 বা 94 আর একই হলো। তারপরে লাস্ট কী হবে 6 ক্রপ, তাহলে আমার লাস্ট একটাই ক্রপ বাকি 6 ক্রপ, তাহলে 6 ক্রপ কত, তাহলে 100, তাহলে কত 100 ডিভাইডেড 6 করলে কত আসছে দেখো 16.66, তাহলে আমরা কী করবো 16.67 এই যে করলাম 67 আর 66, তো মাইনাস কত করব ফার্স্ট ক্রপ স্কোয়ার, প্লাস 16.67 মাইনাস সেকেন্ড ক্রপ, প্লাস থার্ড ক্রপ, প্লাস ফোর্থ ক্রপ, প্লাস ফিফথ ক্রপ, প্লাস এটা করে যে লাস্ট ক্রপ ছিল কত দেখে নিই, আমার 6 ক্রপ কত ছিল, এটা 6 ক্রপ হচ্ছে 3.16, তো 3.16 বসিয়ে নিলাম। এবং আমরা সেম ফর্মুলা আগে যেরকম সেম মেথডে আমরা করব, ডিভাইডেড 6, তাহলে এটা আমরা ক্যালকুলেটারে করলাম, করে এই যে ভ্যালুগুলো আসলে এই ভ্যালুগুলোকে আমরা যোগ করলে কত, এই যে 1531.29 ডিভাইড কত করবো 6 করলে কত আসছে 255.21, তো এইভাবে করলে আমরা পরীক্ষায় পুরো অঙ্কটা ঠিকভাবে করে আসতে পারবো, আর এর কোনো ড্রয়িং হয় না, শুধু ক্যালকুলেশনটা অনেক জটিল, তো এইভাবে করলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক কমেন্ট করো, ব্যাস এটুকুই আজ।